নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি স্পেশাল একটা রেসিপি, সয়াবিন কারি রেসিপি। খুব সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা গরম গরম পোলাও, সাদা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে জমে যাবে। আমি খুব সহজেই তোমাদের রেসিপিটা দেখানোর চেষ্টা করছি, আশা করছি খুব সহজেই বুঝতে পারবে। ধরো আমি আজকে সয়াবিনের কারি রান্না করব, স্পেশাল ভাবে রান্না করব আর খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে আমি জল গরম করে নিয়েছি, তাতে আমি সয়াবিন দিচ্ছি পরিমাণ মতো। সয়াবিনটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। অপর দিকে আমি বেসন, কর্নফ্লাওয়ার নিব পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো বেসন এবং কর্নফ্লাওয়ার নিবে। এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, এটা কিন্তু ভাজা জিরে গুঁড়ো, শুকনা লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে খেতে, ভীষণ মজাদার এই রেসিপি। পরিমাণ মতো কালো জিরে। এখন একটা চামচের সাহায্য নিয়ে ভালো করে সবগুলো উপকরণ আমাকে মিশিয়ে নিতে হবে। এই সয়াবিন কারিটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি এবং অনেক অনেক মজা। এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর ভালোভাবে চামচের সাহায্যে ব্যাটার তৈরি করে নিব। এমন ভাবে ব্যাটার তৈরি করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখতে পাচ্ছ ব্যাটার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। দেখো কতটা স্মুথ হয়েছে। এবার আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখা সয়াবিনগুলো আমি মিশ্রণটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এটা কিন্তু তোমরা বিকালে স্ন্যাক হিসাবে খেতে পারো। যারা ভাবছো বিকেলে সয়াবিন যারা পছন্দ করো না, তারা কিন্তু যদি এভাবে সয়াবিনের স্ন্যাক্স বানিয়ে খাও তাহলে কিন্তু বড্ড বড় ফ্যান হয়ে যাবে। সয়াবিনটা কিন্তু এতটাই মজা, হ্যাঁ ঠিক শুনছো বন্ধুরা, খুবই মজা। অপর দিকে আমি একটা ফ্রাই প্যান গরম করে তাতে আলুগুলো কেটে ভেজে নিব। দেখতে পাচ্ছ আমি আর আলুগুলো মোটামুটি ভালো ভাজা কিন্তু হয়ে গেছে। আলুগুলো উঠিয়ে নিয়েছি এবং আমি সয়াবিন গুলোকে ফ্রাই করে নিব। এই সয়াবিন ফ্রাই বা স্ন্যাক্স হিসাবে তোমরা বিকালে কিংবা সন্ধ্যায় আড্ডাতে খেতে খেতে গল্প করতে পারো। ভীষণ মজাদার এই স্ন্যাক্স। এই রেসিপিটা কিন্তু বিশেষ করে পোলাও আর পরোটা, রুটি সঙ্গে বেশ জমে যায়। আমার সয়াবিনটা ফ্রাই করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ সয়াবিনটার কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি জিরা, তেজপাতা, শুকনা লঙ্কা, দারচিনি ফোড়ন দিয়েছি। এবার টমেটো দিয়ে ভালোভাবে
কষিয়ে নিব। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করেছি, যেগুলো আমি ব্যাটারে ইউজ করেছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে উপরে তেল ছেড়ে দেয়। যারা নতুন নতুন রান্না শিখছো, আমার চ্যানেলের প্রতিটা ভিডিও কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল। আশা করছি বুঝতে পারছো। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু এবং সয়াবিন ফ্রাইগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে এবং ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সামান্যতম অফলাইনে কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়েছে। এই সয়াবিনের কারি রেসিপিটা কিন্তু বাঙালিদের খুব খুব স্পেশাল একটা রেসিপি। বিশেষ করে বৃষ্টির দিনে এই রেসিপিটা তৈরি করে খেলে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে। তোমরাও কিন্তু যখন বৃষ্টি নামবে তখন কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেও, ভীষণ ভালো লাগবে পোলাওর সঙ্গে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তৈরি হয়ে গেল আমার মজাদার সয়াবিন কারি রেসিপি। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবে। সুন্দর সুন্দর রান্না পেতে অবশ্যই অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগে সবসময় পাশে থেকো, পাশে রেখো। আজ আর নয়, অন্য এক সময় আবার নতুন রেসিপিতে দেখা হবে। টাটা।